আদিবাসী সাঁওতালদের আন্তর্জাতিক সম্মেলন বিধাননগরে উপস্থিত থাকার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের এক বিরাট সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে। আনারসের জন্য বিধাননগরের নাম এখন দেশ জুড়ে বিস্তৃত। সেই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিত থাকার কথা। আসন্ন নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সদস্যরা। সাংবাদিক বৈঠকে সংগঠনের সম্পাদক চুনিয়া মুর্মু, সভাপতি নরেশ কুমার মুর্মু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক বৈঠকের সামনে চুনিয়া মুর্মু বলেন, এবারের এই সম্মেলন 24 ও 25 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুলের মাঠে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে 24 এপ্রিল উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুদিন ব্যাপী ধরে সেই আন্তর্জাতিক সম্মেলন সাঁওতাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠান হবে। প্লাস আজকে ইকোনমিক গ্রোথ, যে সম্পূর্ণ আদিবাসী সমাজের যে যাদের ইকোনমিক গ্রোথ যতটা হওয়া দরকার ছিল, ওই ইকোনমিক গ্রোথ এখন পর্যন্ত কেন হলো না? সংবিধানে 5th শিডিউল এবং 6th শিডিউলের কথা আছে, আর্টিকেল 244-এ, কিন্তু ওই 5th শিডিউল 6th শিডিউল থাকা সত্ত্বেও সত্যিকারে আদিবাসী কোথায় আছে আজ? তো এরকম বিভিন্ন আমাদের টপিকস আছে, যার ফলে 8টা সেশন হবে। 8টা সেশনে 24টা স্পিকার, বিভিন্ন টপিক্সের বিষয়ে আলাপ আলোচনা হবে। তারপরে আমরা রেজলিউশন করে নট অনলি ইন্ডিয়ার কথা, যেমন নেপালের ইস্যু কি, বাংলাদেশে যখন ইনি হচ্ছেন নেপালের আমাদের এক্স এমপি, ইনি ওখানে সংবিধান সভার সদস্য। ওখানে যেমন আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস পেয়েছি, ওখানে ইন্ডিজিনাসের স্ট্যাটাস পেয়েছি। তো ওরকম বাংলাদেশেও আমাদের ওখানে লোক, ওরা ইন্ডিজিনাসের স্ট্যাটাস পাওয়ার জন্য বিভিন্ন নিজের স্তর থেকে মেমোরেন্ডাম বা ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলন করছে। সে তো সম্পূর্ণ জিনিস বিষয়ে আমরা ডিসকাশন করব। আজকে আমরা এখানে মূলত আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি একটাই বার্তা দেওয়ার জন্য, যে আগামী 24 এবং 25 তারিখ আমাদের ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের উদ্যোগে নবম কনফারেন্স সম্পাদিত হবে হাসিদাওয়া ব্লকের সন্তোষিনী হাই স্কুল মাঠে। এবং সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা দফায় দফায় বিভিন্ন সেক্টরের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে আমরা এই বার্তাটাই দিতে চাই এবং বলে রাখি, এই ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল অনেক দিন ধরে আদিবাসী মানুষের বিভিন্ন কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভাষা, সাংবিধানিক অধিকার সমস্ত কিছুকে নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছেন। সেই নিরিখে এবার নবম সম্মেলন, এবং এই নবম সম্মেলনে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা পাচ্ছি আমাদের দেশের রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী ম্যাডাম মহাশয়াকে। এটা আদিবাসী সমাজের কাছে একটা গর্বের বিষয়, এবং আমি মনে করি এই উত্তরবঙ্গ যেখানে প্রোগ্রামটা সম্পাদিত হতে যাচ্ছে, সেখানেও একটা গর্বের বিষয় যে এইরকম একজন দেশের রাষ্ট্রপতি এই এলাকায় আসছেন এই প্রোগ্রামের মাধ্যমে। এবং পাশাপাশি আমরা আমন্ত্রণ পাঠিয়েছি আমাদের সিএম অফ বেঙ্গল, আমাদের পার্শ্ববর্তী স্টেট ঝাড়খণ্ডের সিএম, পার্শ্ববর্তী স্টেট উড়িষ্যার সিএম, সকলকেই আমরা ইনভাইট করেছি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের এটা সম্পূর্ণ ডেলিগেটস মূলক একটা কর্মসূচি, এটা কোনো আউটডোর সেশন নয়। তো স্বাভাবিকভাবে আমরা হয়তো সকল লোককে জায়গা দিতে পারবো না, তবু আমরা বাইরে একটা ব্যবস্থা রাখার চেষ্টা করছি। আপনারা সকলেই আসুন এবং এই প্রোগ্রামকে একটা ঐতিহাসিক হিসাবে গড়ে তুলতে পারি, এই আশা আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের বার্তা। একদম রাষ্ট্রপতি ম্যাডামের সঙ্গে অলরেডি মেল এসে গেছে, আমাদের কনফার্মেশন মেল এসে গেছে, উনি আসছেন। আচ্ছা, দুদিন অনুষ্ঠান, রাষ্ট্রপতি কবে থাকছেন? 24 তারিখে। তো মোটামুটি 1 ঘন্টার জন্য থাকবেন। কর্মসূচি আপনাদের কি কি থাকছে? কর্মসূচি আমাদের টোটাল প্রোগ্রামটাকে 8টা সেশনে ভাগ করা হয়েছে। এই 8টা সেশন বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হবে। সেখানে ইউথ
দেরকেও কিভাবে তাদের যে বর্তমান যে ইউথরা তারা আগামী দিনে যে এগিয়ে যাবে তাদের কিভাবে এগোতে হবে সেগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের যে সান্তালি যে চিকি সেটা নিয়ে স্ক্রিপ্ট সেটা নিয়ে আলোচনা হবে। তারপর আমাদের আদিবাসী মহিলারা কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। এরকম 8টা সেশনে এরকম আমাদের 24 জন স্পিকার রয়েছেন সেই কর্মসূচিটা, এবং বলা ভালো সেই স্পিকারগুলো তারা তাদের বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন সেক্টরে দক্ষতার সঙ্গে তারা কাজ করেছেন। কেউ হয়তো আইপিএস অফিসার রয়েছেন, কেউ হয়তো আইএএস অফিসার রয়েছেন, এবং কেউ হয়তো WBCS অফিসার রয়েছেন। এই ধরনের স্বনামধন্য ব্যক্তিত্বকে আমরা স্পিকার হিসেবে এই প্রোগ্রামের মাধ্যমে পাবো। যেমন দুটোই সেট করতে পারেন। ভারত দেশে যখন সংবিধান সভা, যার ফলে সংবিধান লাগু হয়, তো জয়পাল সিং মুন্ডা ট্রাইবাল কমিউনিটি থেকে, যেরকম দলিত থেকে ডক্টর আম্বেদকর ছিলেন, তো ট্রাইবাল কমিউনিটি থেকে জয়পাল সিং মুন্ডা ছিলেন। উনি আইসিএস, যেরকম নেতাজি সুভাষ বোস আইসিএস ছিলেন, উনি তেমনি ছিলেন। তো উনি একটা কথা বলেছিলেন, ডোন্ট টিচ দ্য ট্রাইবাল পিপল অ্যাবাউট ডেমোক্রেসি, বাট ইউ হ্যাভ টু লার্ন দ্য ডেমোক্রেসি ফ্রম দ্য ট্রাইবাল পিপল। তো আজকে আমরা